হর্গ দিয়ে ইলিশ মাছ রান্দা বরিশালের বাসায় শস্যের একাই হর্গ। তো আমনে ইলিশ মাছ কিনবেন আর ইলিশ মাছের হলো যাইয়া হর্গ দিয়ে যদি ইলিশ মাছ না রান্না হরেন হেলে আমনি ক্যামের বাঙালি হইলেন। এই হর্গ দিয়ে ইলিশ মাছ রান্দা কিন্তু একেবারে সহজ, এর চাইয়ে সহজ রেসিপি কিন্তু আর এই দুনিয়ায় নাই। তো মুই কিন্তু এহিনে বড় বড় 3 গা ইলিশ মাছ লইছি। 3 গা ইলিশ মাছে মন মতো 2টা সাইজ দিয়া পোস্পাস দিয়া লইছি। এই এখন ভালোভাবে কাটগে বাটগে ধুইয়া এক সাইডে থুইয়া হেয়ের পর লইমু কিন্তু হর্গা পাডা পুতা দিয়া হর্গা ভালোভাবে সেচা হেয়ের পরে মুই কিন্তু মোর এই কাঙ্ক্ষিত সর্ষে ইলিশ রানমু। দেখেন একটু কেমন সাইজ করে কাটছি। তো আইয়া পড়ছি মুই কিন্তু পাড়া পুতা লইয়া। আর এই যে মোর এইনে কাঙ্ক্ষিত হর্গা, এইনে 2 পদের হর্গা লইছি, সাদা হর্গা কালা হর্গা আর হলদে হর্গা। এর ভিতর দিয়ে দিছি একটু লবণ আর 3 গা কাঁচা মরিচ। এই দিয়ে নাকি হর্গা বাটলে হর্গর যে একটু তিতকুরা ভাব আছে সেইটা কিন্তু লাগে না। কথাটা কিন্তু একেবারে সত্য, বুঝছেননি? আসলেও তিতে লাগে না। আপনারা বানাইয়ে খাইবেন হলেই বুঝবেন মোর কথা যদি বিশ্বাস না হয়। এই হর্গ বাড়তে বেশি কিন্তু কষ্ট নাই। চুলায় কড়াই গরম হয়ে গেলে একে কিন্তু হর্গর তেল দিয়ে দেবেন, বুঝছেন? এইটা কিন্তু সয়াবিন তেলে রান্না করা যাইব না। তো মুই মেলা কাতাডু হর্গর তেল দিয়ে দিছি। এই তেলটা যদি গরম হয়ে যায় হেলে কাঁচামরিচ হলো বাজগে নেব তেলের উপরে। যদিও মুই কাঁচামরিচ মানে একটু মরিচ লাভার, তো হেলে একটু মরিচই বেশি ব্যবহার করি। কাঁচামরিচ যখন ভাজা হয়ে যাইবে তখন দিয়া দিতে হইবে ওই বাটগেরা হর্গ দিয়ে এই তেলের মধ্যে সার গিয়া ভালোভাবে কিন্তু একটু কষাইয়ে নিতে হইবে। লগে কিন্তু একটু লবণও দিয়ে দিতে হইবে পরিমাণ মতো, বুঝছেন? মোরা একটু তরকারিতে লবণ বেশি খাই, এর লেগে একটু বেশি এই দিয়ে দেই তরকারিতে লবণ। যখন দেখবেন যে হর্গা ভালোভাবে কষানো হয়ে গেছে ওই মুহূর্তে হর্গার মধ্যে দিয়া দিতে হইবে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো হইছে মরিচের গুঁড়া। এইটা আপনারা যখন রাঁধতে যাইবেন তখন বুঝগেই যাইবেন একটু বেশি হলুদের গুঁড়া দিতে হইব, কারণ এইখানে কিন্তু কাঁচা মরিচটা একটু বেশি ব্যবহার করা হইছে। আর কালারের জন্য হালকা একটু মরিচের গুঁড়া ব্যবহার করা যাইতে পারে। তো এইগুলা কিন্তু ভালোভাবে চারাইয়া মিক্সড করগে একদম সুন্দর করে কষাইতে হইবে। এই পর্যায়ে যখন হইয়া আইবে তখন কিন্তু একটু পানি অ্যাড করে দিতে হইবে। এই পানি অ্যাড করে দিয়া এটাকে আবার ভালো মতন কষাইতে হইবে। ততক্ষণ কষাইতে হইব যতক্ষণ না পর্যন্ত এর উপরে সুন্দর তৈল বাসকা না ওঠে। এককালে মাইনসের মই হনতাম একবারই ইলিশ মাছ রানলে নাকি 3 বারের মানুষ খবর পাইয়ে যাইতো যে ওই বেরি ইলিশ রানতে আছে। খালি নামে ইলিশ আছে, ইলিশের কোনো গন্ধ ফন্ধ নাই। তো যখন আপনারা বুঝতে পারবেন যে তরকারির উপরে ওই দেখেন কি সুন্দর তেল বাসকে উঠছে, এইরকম যখন তেল বাসকে উঠবে তখন ওই তেলের ভিতর যে মাছগুলো আমরা কাটকে সাইটকে ভালো মতন ধুইয়া পাকলাইয়া রাখছিলাম ওইটা কিন্তু এইটার মধ্যে দিয়া দিতে হইব। এটার মধ্যে দিয়া খানিকক্ষণ এরকম করগে লাড়তে চাড়তে হইব। খুন্তি দিয়া চারপাশ থেকে সুন্দর কাছায়া মাছায়া লাড়গে চারগে একদম এটাকে পুরা মাখা করতে হইবে। চাইয়ে দেখেন একটু চেহারাটা, মনে হয় কি এখন নেই খাওয়া যাইবে, এখন নেই পুরো পাকশাক হয়ে গেছে। কি আজব একখান ব্যাপার, এত সহজ রান্না কি হয়? এই দেখেন এটা কিন্তু এখনো রান্না হয় নাই, শুধুমাত্র একটু কষাইতে আসি, কিন্তু চেহারা হান দেখো একটু কত সুন্দর, মনে হয় কি এখনই রান্না করগে উঠাইছে। তো এই পর্যায়ে এরকম যখন হয়ে যাবে এই পর্যায়ে আপনারা পানি অ্যাড করে দিতে হইবে। হ্যাঁ, বেশি কিন্তু পানি লাগবে না, জাস্ট মাছ কড়া একটু তলাইবে এই পর্যন্ত, ভালোভাবে তলানো লাগবে না, একটু জায়গা থাকতারে পানির মধ্যে একটু উকি মারতে আসে এইরকম তলাইলেই কিন্তু হইবে। এই আমার পরিমাণটা দেখে কিন্তু বুঝতেই পারতে আছেন যে কতটুকু জল দিতে হইবে। তো পরিমাণ মতো জল দেওয়ার পর এটা কিন্তু চুলার পাওয়ারটা একটু বাড়াইয়ে দিয়া, ঠিক আছে? এটা কিন্তু আর ডাক্কে ডুক্কে দেওয়ার দরকার নাই, এমনিতেই সুন্দর করে হইবে।
একটা কিন্তু কথা আছে যে দর্শনেই নাকি অর্ধেক বোঝন। তো আপনাকে এই যে আমি দেখাইলাম এত সুন্দর একটা সহজ ইজি রেসিপি, এবং এটা দেখতে যে কি সুন্দর আর চেহারান যে কি সুন্দর, আপনাকে তো এটা দেখেই অর্ধেক বোঝন হয়ে গেছে। তো বাকি অর্ধেক বোঝন আপনারা এই রেসিপিটা করিয়া খাইয়া বাকি অর্ধেক ভোজন হচ্ছে কমপ্লিট করবেন। তো রান্নার ফাঁকে আমি আইসা আবার একটু দেখে গেলাম যে কিরকম হয়েছে। তো যখন এই পর্যায়ে যে দেখছেন আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখতে আছি যে কতটুকু এর রসা কমছে। যখন এটা রসা হচ্ছে পরিমাণ মতো কমে আসবে তখন হচ্ছে এটা আমাদের হয়ে গেছে, মানে মাছটা হয়ে গেছে, এটা কিন্তু বুঝতে যাবেন। এই রান্নাটা রাঁধতে কিন্তু কোনো কষ্ট নাই, কোনো ঝামেলা নাই। আমার তরকারি হয়ে গেছে, আমি এখন এই পরিবেশন করিয়ে নিতে আসি। এই যে কড়াই থেকে আর একটা গাবলায় কিন্তু ডালগে নিতে আসি, চাইয়ে একটু দেখেন সে খাড়াটা কি সুন্দর। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা করবেন এবং আমাকে জানাবেন। ধন্যবাদ।